ডার্ক ওয়েব ইন্টারনেটের একটা অন্ধকার জগৎ, আর এই জগতে অনেক কিছুই হয় যা সম্পূর্ণ নিষিদ্ধ। আবার এই ডার্ক ওয়েবের এমন কিছু আছে যা আমাদের চিন্তারও বাইরে। সো আজকের ভিডিওতে ডার্ক ওয়েবের সেই রহস্যই উদ্ঘাটন করব। সো ডার্ক ওয়েব নিয়ে যদি আপনার কিউরিসিটি থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন, আপনারাই বুঝতে পারবেন যে এই নিষিদ্ধ জগতের অজানা সব কাহিনী। হ্যালো এভরিওয়ান, ডার্ক ওয়েবের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। ডার্ক ওয়েবের এই ভিডিওটা বোঝার জন্য আমরা খুব ধীরে সুস্থে এগোবে। প্রথমে আমরা ইন্টারনেট জগৎটাকে সাগরের মধ্যে থাকা একটা আইসবার্গের সাথে তুলনা করি। আইসবার্গের উপরের অংশটা অর্থাৎ পানির উপরে যেটা থাকে সেটাকে আমরা সারফেস ওয়েব বলছি। তারপরে নিচে যে অংশটা থাকে, পানির নিচে বিশাল বড় যে অংশটা থাকে যেটা ডুবে থাকে, এইটাকে আমরা বলছি ডিপ ওয়েব। আর এই ডিপ ওয়েবের একটা ছোট্ট অংশ আছে যেটাকে বলছি আমরা ডার্ক ওয়েব। আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে ডার্ক ওয়েব। প্রথমে আমরা কথা বলি সাগরের উপরে বেশে থাকা যে বরফটুকু আমরা দেখতে পাচ্ছি সারফেস ওয়েব নিয়ে। সারফেস ওয়েব আসলে কোনটা? এই যে আপনি ইউটিউব চালাচ্ছেন, আপনি ফেসবুক চালাচ্ছেন, আপনি ইনস্টাগ্রাম চালাচ্ছেন, আপনি উইকিপিডিয়া চালাচ্ছেন, আপনি কেনাকাটার জন্য অ্যামাজন বা ইবে আপনি ভিজিট করছেন, গভর্নমেন্টের সাইট আপনি ভিজিট করছেন, ব্যাংকের সাইট ভিজিট করছেন, ব্লগিং সাইট ভিজিট করছেন, আবার ফ্রিল্যান্সিং করার জন্য ফাইবার বা আপওয়ার্কের মতো সাইট ভিজিট করছেন। মূলত এইগুলা হচ্ছে সারফেস ওয়েব। এইগুলাতে আমরা ক্রোম ব্রাউজার, সাফারি বা মজিলা ফায়ারবক্স এই ধরনের সাধারণ ব্রাউজারগুলো দিয়ে কিন্তু আমরা প্রবেশ করতে পারছি এবং ভিজিট করতে পারছি। এইটা হচ্ছে সারফেস ওয়েব। আর সাগরের নিচে যেটা ডুবে রয়েছে সেটাকে বলছি আমরা ডিপ ওয়েব। ডিপ ওয়েবেও কিন্তু আপনি নর্মাল যে ব্রাউজার আছে সেগুলো দিয়ে আপনি ভিজিট করতে পারেন, গুগল ক্রোম দিয়ে করতে পারেন, সাফারি দিয়ে করতে পারেন, মজিলা ফায়ারবক্স দিয়ে করতে পারেন। মূলত আপনার ইমেলের যে ইনবক্স রয়েছে সেটা কিন্তু ডিপ ওয়েবে থাকে। এছাড়াও ব্যাংকের যে ওয়েবসাইটগুলো থাকে সেখানে আপনার যে পার্সোনাল ইনফরমেশনগুলো থাকে, আপনার নাম, অ্যাকাউন্টের নাম, কত টাকা জমা আছে, ট্রানজ্যাকশন হিস্ট্রি কি, সবগুলা কিন্তু ডিপ ওয়েবে থাকে। অর্থাৎ কোনো সার্চ ইঞ্জিনে কিন্তু এই তথ্যগুলো খুঁজে পায় না। অর্থাৎ এইটা লুকায়িত থাকে। এই যে সাগরের নিচে যেরকম লুকায়িত আছে ঠিক এইরকমভাবে লুকায়িত আছে। আবার গভর্নমেন্টের সাইডে অনেক তথ্য থাকে, বা হসপিটাল বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্তু হিউজ পরিমাণ ডাটা, রিসার্চ অনেক কিছু থাকে যেগুলো কিন্তু ডিপ ওয়েবে থাকে। ডিপ ওয়েব কিন্তু নিষিদ্ধ না, জাস্ট এই জিনিসটা মাথায় রাখেন। অনেকেই ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েবকে একই মনে করেন দুইটাই নিষিদ্ধ, বাট ডার্ক ওয়েবটা একটু বেশি। বস্তুতপক্ষে ডিপ ওয়েবটা আমরা সাধারণ মানুষ কিন্তু ইউজ করছি, বাট এই ডিপ ওয়েবের ভিতরে যেটা রয়েছে ডার্ক ওয়েব সেটা কিন্তু নর্মাল না। সেটা যদি আপনি ব্যবহার করতে যান তাহলে কিন্তু আপনাকে স্পেশাল কিছু ব্রাউজার ইউজ করতে হবে, যেমন টর ব্রাউজার, IP2, ফ্রিনেট এবং অরবিট। এইগুলা দিয়ে কিন্তু আপনাকে ডার্ক ওয়েবে প্রবেশ করতে হবে। এখন আসলে আপনার মনে প্রশ্নটা যাচ্ছে যে ডার্ক ওয়েবে আসলে হয়টা কি। এইটা নিয়ে কিন্তু আমি পরের সেকশনটাতে একদমই ইন ডিটেলস কথা বলবো, যেহেতু আজকে আমাদের পার্ট হচ্ছে ডার্ক ওয়েব। এক কথায় বলে রাখছি, নিষিদ্ধ জগতের বহু কাজ এখানে হয় যেগুলো আপনি আমি নর্মালি চিন্তা করতে পারি না, আর কিছু জিনিস আমাদের চিন্তারও বাইরে থাকে। সব অপরাধ কিন্তু এই ডার্ক ওয়েবে হয়। সো ডার্ক ওয়েব কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু আগে হিন্টস দিয়ে নিই। ডার্ক ওয়েব ব্যবহার করার জন্য আমরা নর্মাল যে ব্রাউজারগুলো ইউজ করে থাকি, ক্রোম ব্রাউজার, সাফারি বা মজিলা, যে কোনো একটাতে যাবেন, গিয়ে টর ব্রাউজার লিখে আপনি সার্চ করবেন বা টর ব্রাউজার ডাউনলোড লিখলেই দেখবেন যে সাইটটা চলে আসছে। এইটার অরিজিনাল সাইট থেকে আপনারা জাস্ট এই ব্রাউজারটা ডাউনলোড করে ইনস্টল করলেই হয়ে যাচ্ছে। এবং এটা ইনস্টল করে ওপেন করার পর কিন্তু ফুল স্ক্রিনে ওপেন হয় না, আপনি দেখবেন যে অল্প স্ক্রিনে এটা ওপেন হয়েছে। ওকে, সো এইখান থেকে বেসিক্যালি আপনাকে ভিজিট করতে হবে। আপনার কাছে যদি ওয়েবসাইটের সরাসরি অ্যাড্রেস থাকে ঢুকে যাবেন, এখানেও সার্চ ইঞ্জিন আছে, এখানেও আপনি সার্চ করে খুঁজতে পারেন, খুঁজে আপনি সাইটগুলো ভিজিট করতে পারেন। মূলত ব্যবহারের নির্দেশনা হচ্ছে এইটুকু। এখন কথা হচ্ছে এটাকে আপনি কোন পারপাস ব্যবহার করছেন সেটা হচ্ছে মূল ফ্যাক্ট। একটা জিনিস মাথায় রাখবেন, গুগলের মতো সার্চ ইঞ্জিন বা ইয়াহু, বিং এর মতো সার্চ ইঞ্জিন দিয়ে এখানে কিন্তু ইন্ডেক্স করা যায় না। ডিপ ওয়েবটা বৈধ হলেও ডার্ক ওয়েবটা কিন্তু সম্পূর্ণ বৈধ না। বৈধ অবৈধর এখানে একটা ব্যাপার কিন্তু আছে। জানি একটা প্রশ্ন মোটামুটি সবার মনে ঘুরপাক খাচ্ছে যে আসলে সারফেস ওয়েবটা আপনি বলছেন যে অনেক ছোট আর ডিপ ওয়েবটা নিচের দিকে অনেক বড়, তাহলে এখানে কি রাখা আছে যে এইটা উপরের টাচে এত বড় হলো? আমরা তো দেখছি যে উপরের সাইডটা বিশাল, বাট আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দেই এইটা কেন ডিপ ওয়েব হলো। আপনি গুগল স্টোরেজে একটা মেলের জন্য 15 GB ডাটা পাচ্ছেন, আপনার হয়তো 3টা আছে, 45 GB ডাটা পাচ্ছেন। আপনি চিন্তা করেন এই সবগুলা কিন্তু ডিপ ওয়েবে যাচ্ছে।
আপনার আইক্লাউড সেটাও কিন্তু ডাটাগুলো সব যাচ্ছে ডিপ ওয়েবে। আপনার ড্রপবক্সের ডাটা যাচ্ছে কোথায়? ডিপ ওয়েবে। আপনার মেইলের ডাটা কোথায় যাচ্ছে? ডিপ ওয়েবে। আপনার ব্যাংকের সার্ভারের যে তথ্যগুলো থাকে কোথায় যাচ্ছে? ডিপ ওয়েবে। আপনার প্রতিষ্ঠানে কোনো ডাটা কোথায় যাচ্ছে? ডিপ ওয়েবে। মোট কথা হচ্ছে সেই ডাটাগুলো ডিপ ওয়েবে যাচ্ছে, যেগুলো আসলে সার্চ ইঞ্জিন গুগল বা বিং বলেন, ইয়াহু বলেন, কেউই খুঁজে পায় না। এই সবগুলাই যাচ্ছে কোথায়? ডিপ ওয়েবে। যে কারণে ডিপ ওয়েব অনেক বড়, সারফেস ওয়েবটা অনেক ছোট। আচ্ছা, এবারে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে আসলে ডার্ক ওয়েবে কি কি হয়। ডার্ক ওয়েবে অনেক কিছুই হয়, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে অস্ত্রের চোরাচালান বিক্রি হয়, মাদক বিক্রি হয়, যেগুলো সারফেস ওয়েবে বা নর্মাল ওয়েবে এইগুলা কিন্তু কখনোই সাপোর্ট করা হয় না। এছাড়াও কিন্তু নিষিদ্ধ কন্টেন্ট কিন্তু এখানে বেশ জনপ্রিয়। নিষিদ্ধ কন্টেন্ট বলতে এখানে যত ধরনের কন্টেন্ট নর্মালি আপনি দেখাতে পারবেন না, ধরেন একটা লোককে আপনি গলা কেটে জবাই করছেন, সেটা কখনোই সারফেস ওয়েবে কিন্তু দেখানো যাবে না। আবার পর্নোগ্রাফি কিন্তু সারফেস ওয়েবে কিন্তু সমর্থন করে, বাট এমন এই যে লোক পর্নোগ্রাফি করে যেমন 18+ যারা রয়েছে তাদের। কিন্তু ডার্ক ওয়েবে যখন আপনি আসবেন তখন একটা 7 বছরের বাচ্চাকে দিয়ে পর্নোগ্রাফি করিয়ে সেটা তারা সেল করছে চড়া দামে। দেখা গেল বিটকয়েনের চড়া দাম দিয়ে এটা দেখতে হচ্ছে এই ভিডিওটা। আবার এমনও কিছু বিকৃত কাজ করছে যে একটা মেয়েকে ধরে নিয়ে এসে লাইভে তারা হচ্ছে বিভিন্ন আশালীন কাজ করছে এবং সেগুলো লাইভে তারা দেখাচ্ছে। আবার এমন কিছু ভয়ানক দৃশ্য করে তারা, যেগুলো আসলে নর্মালি বিকৃত মানসিকতার লোকজন দেখে এবং হিউজ টাকা দিয়ে দেখে। যেমন একটা মানুষকে এনে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করলো, এটা তারা দেখালো। আবার স্কোয়াড গেমের মতো যে বিষয়গুলা, সেইগুলা কিন্তু এই ডার্ক ওয়েব থেকে কিন্তু আসছে, মানে মরণ খেলা। আবার ব্লু হোয়াইল গেমটা যেটা দেখেছিলেন সেটাও কিন্তু সারফেস ওয়েবে নিষিদ্ধ ছিল। এই গেমটাও কিন্তু ডার্ক ওয়েব থেকেই মূলত ডাউনলোড করা হয়েছিল। সো ডেঞ্জারাস সব যত জিনিস আছে সেগুলো কিন্তু আপনি ডার্ক ওয়েবেই কিন্তু পাবেন। এই ডার্ক ওয়েবে যে আরো কত কিছু হয় আপনি চিন্তাও করতে পারবেন না। ব্যাংকের তথ্য চুরি করে বিক্রি করে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের তথ্য কিন্তু তারা চুরি করে এখানে বিক্রি হয়। মানুষ মারার কন্ট্যাক্ট এখানে দেওয়া হয়, নেওয়া হয়। হ্যাকিংয়ের যে সার্ভিস আছে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়। ম্যালওয়্যার এখানে বিক্রি হয়। যদিও এই জায়গাগুলোতে কিছু লোক আছে যারা সত্যিকারে হ্যাকিং করতে পারে, আর ম্যাক্সিমামে এখানে ফাঁদ পেতে বসে থাকে, কারণ এখানে টাকাটা কিন্তু বিটকয়েন বা এই ধরনের কারেন্সিতে কিন্তু পে করতে হয়। আর এইটা যাকে পে করছে তার তো কোনো কিছুই সে জানে না। সেই ক্ষেত্রে সেই লোক যদি আপনার কাজটা করে দেয় হলো, আর না হলে তো আসলে কিছু করার নেই। এখানে কিন্তু ম্যাক্সিমামই লোক প্রতারিত হয়, বাট এখানে কিছু রিয়েল লোকও কিন্তু আছে। আমি যদি বর্ণনা করতে থাকি যে ডার্ক ওয়েবে আসলে কি কি নিষিদ্ধ কাজ হয়, তাহলে আমার মনে হয় ভুল হবে, কারণ এটা আমি বলতে গেলে কয়েক ঘন্টা চলে যাবে। আমি জাস্ট এক কথায় বলি, সারফেস ওয়েবে যেগুলো নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ সমস্ত জিনিস আপনি ডার্ক ওয়েবে পেয়ে যাবেন। আর এইটাই হচ্ছে ডার্ক ওয়েবের মূল ভিত্তি। ডার্ক ওয়েব যে শুধুমাত্র নিষিদ্ধ কাজে ব্যবহার করা হয় বিষয়টা কিন্তু সেরকম না। অনেক দেশের সরকারই কিন্তু অনেক সময় দেখা গেল যে ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখে। সেই সময়গুলোতে কিছু কিছু মানুষের গবেষণা বা দেশকে বাঁচানোর জন্য তথ্য আদান প্রদানের প্রয়োজন হয়, তখন তারা এটাকে ভালো কাজে ইউজ করে থাকে। সো আপনার যদি দরকার হয় যে আপনি ডার্ক ওয়েব ইউজ করবেন একান্তই, তাহলে কিছু জিনিস অবশ্যই সতর্ক থাকতে হবে, তা না হলে আপনি কিন্তু আরও বেশি ফাঁদে পড়ে যেতে পারেন। প্রথমত হচ্ছে ডার্ক ওয়েব ইউজ করতে গেলে আপনি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করবেন না, বা কোনো প্রকার সাধারণ ব্রাউজার থেকে ডাউনলোড করবেন না। আপনি টর ব্রাউজারের অফিসিয়াল সাইট থেকে সেটাকে আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। তারপর আমি বলবো সাধারণত আপনারা এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে ডার্ক ওয়েবে যাবেন না, এতে আপনার হ্যাক হওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি, বা আপনার তথ্য চুরি যেতে পারে, আপনার লাইফ রিস্কে পড়ে যেতে পারে। এক্ষেত্রে আপনার টেলস অপারেটিং সিস্টেমটুকু ইউজ করতে পারেন। আর এটা কিন্তু আলাদা করে ইনস্টল করার প্রয়োজন নাই, এটা জাস্ট আপনার পেন ড্রাইভ থেকে আপনারা চাইলে ইনস্টল করে কিন্তু ইউজ করতে পারেন। আরও সতর্ক থাকার জন্য আপনারা ভিপিএন ইউজ করবেন। আর ভিপিএন ইউজ করতে গিয়ে যদি একটু কিপটামি করে বসেন, মানে ফ্রি ভিপিএনগুলো ইউজ করেন, তাহলে কিন্তু আপনি ফাঁদে পড়ে যেতে পারেন। এক্ষেত্রে আপনার জনপ্রিয় যে ভিপিএনগুলো আছে সেইগুলো ইউজ করার চেষ্টা করবেন লাইসেন্স সহ, তাহলে আপনি এই জায়গাটাতে অন্তত সেফ থাকবেন। ডার্ক ওয়েবে সবচেয়ে বেশি ফাঁদ পাতা হয় কিভাবে জানেন? আপনি যদি কোনো ফাইল, বিশেষ করে পিডিএফ, ডক বা ইএক্সি, মানে যেগুলো হচ্ছে আমরা সফটওয়্যার ডাউনলোড করি, সেই ফাইলগুলো যদি আপনারা ডাউনলোড করেন আর এইটা যদি হ্যাকার ম্যালওয়্যার হয়ে থাকে, তাহলে আপনার সর্বনাশ। এই যে কোনো প্রকার ডাউনলোড থেকে অবশ্যই বিরত থাকবেন যখন আপনি ডার্ক ওয়েব ইউজ করবেন। আরেকটা কথা বলে রাখি, ডার্ক ওয়েব ইউজ করার সময় কখনোই আপনারা নিজেদের অরিজিনাল নাম, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট বা
পার্সোনাল ইনফরমেশন দিবেন না, তাহলে আপনার ভয়ঙ্কর বিপদ আছে। আরেকটা কথা আপনাদেরকে বলি, ডার্ক ওয়েব ইউজ করার সময় আপনারা জিমেল অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে কোনো প্রকার লগ ইন করবেন না। যদি আপনার একান্তই দরকার হয় তাহলে আলাদা পোর্টালের ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা সাইন ইন বা সাইন আপটা সম্পূর্ণ করবেন। আর হার্ডওয়্যারের ক্ষেত্রেও একটু সতর্ক থাকতে হবে। আপনার ক্যামেরা যদি থাকে সেটাকে অফ করে রাখবেন, অথবা ক্যামেরার সামনে কিছু একটা দিয়ে রাখবেন, মাইক্রোফোনটা অফ করে রাখার চেষ্টা করবেন। আর টর ব্রাউজার ইউজ করার সময় অবশ্যই আপনারা এটাকে ফুল স্ক্রিনে নেবেন না, এতে কিন্তু আপনার অনেক বেশি রিস্ক থেকে যাবে। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো জাস্ট ইউজ করার প্রয়োজন হলে একটা সুনির্দিষ্ট উইন্ডোতে ইউজ করবেন। এটা একটা টেকনিক্যাল ব্যাখ্যা আছে, বলতে গেলে অনেক সময় লাগবে, জাস্ট এইটুকু মাথায় রাখেন। পেমেন্টের কথা বলি, ডার্ক ওয়েবে আপনি চেষ্টা করবেন কোন প্রকার পেমেন্টে না যেতে, এটা আপনার জন্য রিস্ক। আর যদি আপনার একান্তই প্রয়োজন হয় যে আপনার পেমেন্ট করবেন, তাহলে আপনি ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করার চেষ্টা করবেন। ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কিছুতে আপনি অবশ্যই আসবেন না, যদিও এইখানেও রিস্ক থেকে যায়। এখন বলি যে আসলে এত রিস্ক থাকার পরেও কেন মানুষ ডার্ক ওয়েব ইউজ করতে চায়। কারণ এইখানে পার্সোনাল আইডেন্টিটি হাইড করার একটা অপশন আছে। এইটা একটা নিষিদ্ধ জিনিস, তারপরেও মানুষ ইউজ করছে। ডার্ক ওয়েব ইউজ করতে পারবেন, এখানে কোনো প্রকার আইন নেই, যার ফলে যারা হচ্ছে অপরাধী তারা সব সময় চেষ্টা করে আইন ভঙ্গ করে কাজ করার জন্য। এটা তাদের জন্য একটা সাম্রাজ্য। এখানে যেমন কিছু লোক আছে হাই রেটে তাদের কাজগুলা করে দেয়, এরকম অনেক লোক আছে। আবার এই দুর্বলতার সুযোগটা নিয়ে অনেক ফেক লোক আছে যারা হচ্ছে কাজ তো করে দেয় না, উল্টো তাদের কাছ থেকে টাকা নিয়ে যায়। সো এই সংখ্যাটা কিন্তু নেহাত অনেক বেশি। এখন আপনাকে সতর্ক থাকতে হবে, বুঝতে হবে। আমি আপনাদেরকে পার্সোনালি বলবো, যারা ডার্ক ওয়েব ইউজ করার চিন্তা করছেন তারা এখান থেকে সরে আসেন। এটা অলওয়েজ রিস্কি একটা জিনিস। ডার্ক ওয়েব সম্পর্কে এই ভিডিওটা আপনারা যদি পুরোপুরি দেখেন তাহলে অনেকটাই আপনার আইডিয়া হয়ে যাবে যে আসলে আমরা কোন ওয়েবসাইটটা ইউজ করছি বা এখন কোন স্টেজে আছি, বা ডার্ক ওয়েবে আমাদের যাওয়া উচিত কিংবা উচিত নয়। সো ভিডিওটি আর লেন্দি করবো না, এখানে শেষ করব। এই ডার্ক ওয়েব সম্পর্কে আপনার কি অভিমত, আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।